হলদিবাড়ি ও চ্যাংড়াবান্ধায় পরিবহন দপ্তরের কড়া অভিযান, বাস টোটো স্কুটি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা। পরিবহন দপ্তরের পক্ষ থেকে মাথাভাঙ্গার এমভিআই মিজানুর রহমান, টেকনিশিয়ান এমভিআই শিখর সরকার সহ আধিকারিকদের একটি দল হলদিবাড়ি ও চ্যাংড়াবান্ধা এলাকায় ব্যাপক অভিযান চালালো। এই অভিযানে মূলত বাস, স্কুটি এবং টোটো বিক্রির শোরুমগুলোকে লক্ষ্য করা হয়। হলদিবাড়ি এলাকায় অভিযানে নেমে এমভিআই মিজানুর রহমান দেখেন বেশ কিছু বাসের নথিপত্রে ভুল ত্রুটি রয়েছে। সেগুলির মালিকদের সতর্ক করা হয়েছে বাসের ভেতরে বৃদ্ধদের বসার জন্য নির্দিষ্ট সিট চিহ্নিত করা আছে কিনা এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসনগুলোর ব্যবস্থা ঠিক আছে কিনা তা খতিয়ে রাখা হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাসে অতিরিক্ত ভলিউমে লাগানো মিউজিক সিস্টেম বিকম ভলিউম খুলে ফেলা। এছাড়াও রাস্তার ওপর অভিযানে দেখা যায় অনেক মহিলা স্কুটি চালক তাদের সন্তানদের নিয়ে স্কুলে যাচ্ছেন, কিন্তু তাদের মাথায় হেলমেট নেই। এমনকি কিছু স্কুটির পেপার ও লাইসেন্সও মেয়াদ উত্তীর্ণ। এর মধ্যেই এক 17 বছর বয়সী নাবালিকাকেও স্কুটি চালাতে দেখা যায়, যার লাইসেন্স ছিল না। মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী সেই গাড়িটির বিরুদ্ধেও কেস করা হয়েছে। এমভিআই এর দল সরাসরি শহরে বিভিন্ন টোটো বিক্রির শোরুমে যায়। সেখানে টোটো বিক্রির ক্ষেত্রে সরকারি খাতায় যথাযথ এন্ট্রি রাখা হচ্ছে কিনা তা পরীক্ষা করা হয়। শোরুম মালিকদের কড়াভাবে সতর্ক করা হয়েছে যে পরিবহন বিভাগের সমস্ত নিয়ম মেনে তবে এই টোটো বিক্রি করতে হবে। এই নিয়মে অন্যথা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। পরবর্তীকালে চ্যাংড়াবান্ধা ও কলসিবান্ধা এলাকায় এমভিআই মিজানুর রহমানের নেতৃত্বে আরও একটি অভিযান চালানো হয়। এই অভিযানে বাস থেকে শুরু করে বাইক সহ বিভিন্ন ধরনের গাড়ির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এমভিআই মিজানুর রহমান জানান, পরিবহন আইন মেনে চলতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। নথিপত্রের ত্রুটি, যাত্রীদের নিরাপত্তা এবং ট্রাফিক আইন ভাঙার বিষয়ে কোনো আপোষ করা হবে না। ভবিষ্যতে এই ধরনের অভিযান জারি থাকবে। লাইসেন্স আছে আপনার? লাইসেন্স নেই গাড়িতে, ইন্স্যুরেন্স নেই, পলিউশন নেই, আর হেলমেট নেই, মানে কোনো কিছুই নাই, আপনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন। এই তো বাসটাকে দাঁড় করাচ্ছ, বাসটাকে দাঁড় করাচ্ছ নেই। বলুন, নাম বলুন আপনি। সাইড করো, সাইড করো। বাবার নাম কি আছে? স্যার, সকাল থেকে আজকে আপনাদের মোটর ভেহিকেল তরফ থেকে স্যার হলদিবাড়িতে, তারপরে চ্যাংড়াবান্ধা, জয় সেতুর আশেপাশে স্যার বিভিন্ন এলাকা স্যার আপনার অভিযান চলছে স্যার। কিসের অভিযান একটু বলবেন আমাদের স্যার? অ্যাকচুয়ালি সমস্ত কিছু গাড়ির পেপারস দেখা হচ্ছে, তো বিশেষ করে আমরা ফোকাস করছি যেটা গাড়িতে ইলিগাল এলইডি লাইট লাগানো থাকে যেটা বৈধ নয়, তো সেগুলোকে আমরা খুলছি এবং প্রেশার হর্ন লাগানো থাকে, তো সেগুলো রিমুভিং করছি। এবং বাসের মধ্যে যেটা মহিলা সিট বা প্রতিবন্ধী সিট বা সেখানে বয়স্কদের জন্য সিট সংরক্ষিত আছে কিনা সেটা আমরা দেখছি। তার পাশাপাশি বিভিন্ন মোটর সাইকেল দেখছি যেগুলো অনেক নাবালক ছেলে যারা 18-র কম বয়স তারা গাড়ি চালাচ্ছে কিনা সেগুলোকে আমরা আজকে ধরেছি এবং সেগুলোকে চালান কাটা হয়েছে। স্যার, আমরা হলদিবাড়ি দেখলাম একটা কম বয়সে 17 বছর বয়স, তার বয়স স্যার, সে গাড়ি নিয়ে স্কুটি নিয়ে রাস্তার মধ্যে ঘুরতেছিল স্যার, তাকে আপনার আটক করলেন স্যার? হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি 18 বছর না হলে পরে কেউ তো লাইসেন্স পেতে পারে না, আর 17 বছর বয়সে সে বলেছে তার বয়স 17, তো সেটা ইলিগাল। আমরা সেই গাড়িটাকে চালান কেটেছি এবং তার গার্জিয়ানকে আসতে বলেছি অফিসে, এবং সেটাকে ফাইন দিয়ে এবং সে যদি কী কারণে সে গার্জিয়ান ছেড়েছে সেটা আমরা শুনে যদি আমাদের ঠিকঠাক মনে হয় ফাইন রিয়েলাইজ করে গাড়ি ছাড়া হবে। স্যার, কিছু মহিলাকে দেখলাম বাচ্চাদেরকে স্কুলে নিতে আসছে, তাদের গাড়ি পেপার ফেল ছিল, তাদের লাইসেন্স ছিল না, মাথাতে হেলমেট ছিল না, আর বাচ্চাকে নিয়ে স্কুলে আসছে স্যার। অ্যাকচুয়ালি সেগুলোকে আমরা চালান কেটেছি, সেগুলো যেটা মোটর ভেহিকেল অ্যাক্ট অ্যান্ড রুল অনুযায়ী যেটা আমাদের চালান হয় সেগুলো আমরা সেখানে ইস্যু করেছি। স্যার, আজকে হলদিবাড়িতে বিভিন্ন আপনি টোটোর শোরুমের মধ্যে গেলেন, অনেক টোটো যখন বিক্রি হয় ওরা খাতার মধ্যে এন্ট্রি করে না, এটা নিয়ে আপনি অভিযান চলছেন স্যার? অ্যাকচুয়ালি পরিবহন দপ্তর থেকে নির্দেশিকা দিয়েছে যে উইদাউট রেজিস্ট্রেশন কোনো গাড়ি কোনো শোরুম ছাড়তে পারে না। তো টোটো শোরুমগুলো সেটা ছাড়ছে কিনা আমরা সেটা ভিজিট করতে গিয়েছিলাম, তাদের রেজিস্টার মেনটেন করছে কিনা, তো সেগুলো দেখেছি, তাদের সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যেন উইদাউট রেজিস্ট্রেশন কোনো গাড়ি তারা না ছাড়ে, প্রপার রেজিস্ট্রেশন হয়েই যেন শোরুম থেকে গাড়ি বার হয়। তা স্যার, চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্পে দেখলাম স্যার, এখন আপনি একটা বাসকে আপনি আটক করলেন। ওই বাসের মধ্যে দেখলাম কি মহিলাদের সিটের লেখা ছিল না, মানে প্রতিবন্ধী সিট লেখা নাই, আর গাড়ির মধ্যে ভেকম হর্ন লাগানো ছিল, ওটা খুললেন স্যার আপনি? হ্যাঁ, তো সেটা আমরা সতর্ক করে দিয়েছি, সে যাতে প্রপার ভাড়ার যে চার্ট থাকে ফেয়ার চার্ট সেটা গাড়িতে টাঙিয়ে রাখে এবং সেখানে প্রতিবন্ধী বয়স্ক মহিলা
এবং বয়স্ক নাগরিক যারা আছে তাদের জন্য যাতে সিট সংরক্ষিত রাখে লিখে দেয় সেটা তাকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং গাড়িতে এলইডি লাইট ভ্যাকুম যেগুলো রয়েছে সেগুলো তাদেরকে খুলে নিতে বলা হয়েছে এবং সেগুলো খুলে দেওয়া হয়েছে। তো স্যার এরকম অভিযান কি আপনাদের আরও চলবে? প্রায়শই চলে এবং আমাদের এই অভিযান চলতে থাকবে। শীতকালে এটা কুয়াশার জন্য একটা সমস্যা থাকে, এলইডি লাইট যেটা বৈধ নয়, তো সেগুলোকে আমরা খুব দ্রুততার সহিত আমরা সেগুলোকে রিমুভাল করছি। স্যার আপনার নামটা জেনেছেন স্যার? আমার নাম হচ্ছে মিজানুর রহমান, মোটর ভেহিকেল ইন্সপেক্টর। ধন্যবাদ স্যার আপনাকে স্যার।